আসসালামু আলাইকুম। অবশেষে আজ আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল কক্সবাজার ঘুরে দেখার, কিন্তু নানা ব্যস্ততা আর সময়ের অভাবে হয়ে উঠছিল না। অবশেষে আজ আমরা সময় বের করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আছেন আমার ভাইরা ভাই অ্যাডভোকেট আব্দুল আলিম ও তার পরিবার। আমরা যাচ্ছি সার্ভিস এয়ারক্রাফট C-130-তে। আমাদের বিমানের উড্ডয়নের সময় সকাল 9টা, আর ওদের বিমান উড্ডয়ন সকাল 8:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। হয়তো তারা এখন আকাশে আছে, আর আমরা রওনা হচ্ছি কক্সবাজারের পথে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর সমুদ্র তীরের শহরটি হচ্ছে কক্সবাজার। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকত যেন অনন্ত নীল সমুদ্রের সঙ্গে মিশে আছে। এখানে আছে লাবণী, কলাতলি, সুগন্ধা, ইনানি ও হিমছড়ি। প্রতিটি জায়গায় মনোমুগ্ধকর। সূর্যাস্তের সময় সাগরের ঢেউ আর রঙিন আকাশের মিলনে সৃষ্টি হয় অপূর্ব দৃশ্য। আমরা পরিকল্পনা করেছি সৈকতের ধারে কিছুটা সময় কাটাবো, সাগরের ঢেউয়ের শব্দ শুনবো আর কিছু সুন্দর ছবি তুলব স্মৃতি হিসেবে। ইনশাল্লাহ এই ভ্রমণ আমাদের পরিবারের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটি টেক অফ করবে। ইনশাল্লাহ আমরা সঠিকভাবে পৌঁছে যাব। আমরা এখন আছি চট্টগ্রামে পতেঙ্গায়। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করিব। এই চট্টগ্রামে আমি দীর্ঘ 9 বছর চাকরি করেছি। আজ অনেক দিন পরে চট্টগ্রামে আসলাম। এই হচ্ছে পতেঙ্গা, আর এখনই আমরা অবতরণ করছি চট্টগ্রাম বিমানবন্দরে। বাচ্চারা যাত্রাটি বেশ উপভোগ করেছে এবং আনন্দ পেয়েছে। যদিও আম্মু একটু অসুস্থ ফিল করছে। সর্বসকলে ভ্রমণটা ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। ওরা বাইরের দৃশ্যগুলো দেখতেছে, অবলোকন করছে। ধন্যবাদ।
ফিটা মোবাইলে তো নিচে নামাইছিস কে বাবা? চলো চলো। এটা আমাদের না নড়াচড়া করে নি। Passerò. এটা ফায়াজ। ফায়াজ তুমি এখানে কি করতেছো? ঝিনুক আছে কিনা এটা খুঁজতেছো? তুমি কি কিছু পেয়েছো? আচ্ছা আচ্ছা। আর এই পানি কোথা থেকে আসলো? সমুদ্র থেকে। ওকে ঠিক আছে, তাহলে তুমি ঝিনুক খুঁজো, আর যদি পাও তাহলে আমাকে জানাবা। হ্যাঁ সেটা তুমি এটা কি বানিয়েছো? এটা কি এখন ভেঙে যাবে? তোমার পুরা কষ্টটাই একদম শেষ। এটা কি বানিয়েছিলে? আচ্ছা সাগরে এসে তোমার কেমন লাগতেছে? ফিলিংসটা কেমন? তুমি এর আগে কতবার আসছো?
একবার? আচ্ছা আচ্ছা, তুমি আবার বানাচ্ছ ঘর? ওকে, ঠিক আছে, বানাও। যে যার মতো খেলাধুলা করতেছে, কেউ ঘর বানাচ্ছে। ওই যে তিনজন, এই যে এটা মবিন আক্তার। আপনি কি করতেছেন? আপনি কি করতেছেন? কি বানাচ্ছেন? কিছুই বানাচ্ছেন না। এই ঘর কার জন্য? পাহাড়? এই পাহাড় সমান দুঃখ নিয়ে তুমি আপনি কিভাবে পাচ্ছেন? উনি খুব কষ্টে আছে। যে যার মতো কাজ করতেছে। এই হচ্ছে মাহবুবা আক্তার। ওই মাহমুদা, বুবা বলে ফেলছিলাম। মাহমুদা আক্তার বিথি, আপনি কি বানাচ্ছেন এটা? সুবহান আলমের চাঁদি এরকম এত চুক্কা? তাই না? সাগরে, সাগরে কেমন লাগতেছে আপনার? আশাটাই ব্যর্থ না? ওই যে ওই কালো এত কষ্টের ঘর থাকবে না, থাকবে না, সব চলে যাবে। এই হচ্ছে মাহবুবা, ও হচ্ছে মিলি, এ হচ্ছে, ওহ সরি, এ হচ্ছে কি হয়েছে, কি হয়েছে? না 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 না, মেজু শালি অনেক পরিচিত। মাহমুদা আক্তার বিতি, মুবিন আক্তার মিলি, আফিফা নাফিদা, ফায়াজ। এখন আমরা যাচ্ছি 3 এরা আছে সাগরের মাঝে। কি অবস্থা আপনাদের? কি অবস্থা? কি করতেছেন? ওয়াও, অনেকগুলো খুঁজে পেয়েছো। কেমন লাগতেছে সাগর? খুবই ভালো। এই যে দুজনকে দেখছেন, এই দুজন আবার খুব মিল। এরা দুজনে কুটকুট কুটকুট করে কথা বলে, আবার একসাথে থাকে, একসাথেই গল্প গুজব করে, আবার এই যে সাগরে একসাথেই ভাসতেছে। আর এই হচ্ছে সাগর। ফ্রেমে আসো না, ফ্রেমে আসো না, এই
সবাই যে যার মতো আনন্দ করছিল, পানিতে ভিজতেছিল। হঠাৎ করে একটা ঢেউ এসে ফাইজিনকে ডুবিয়ে দিল। ফাইজিন এতটাই সাহসী যে সে একটুও ভয় পায় নাই। আবার সে একা একা পানির নিচ থেকে উঠেছে। তার মা অনেক চেষ্টা করেছে তাকে ধরার জন্য, বাট তাকে ধরতেই পারেনি। ফাইজিন একা একাই নিজে নিজে উঠে দাঁড়িয়েছে। ওই মাঝখানটা ফাঁকা রাখো। ওই সময় পিচ্ছি ডাইছে ফাজি বিরক্তর ফাজি যে ফাস্ট ফাজি দেখো না বিফায়া এই যে আমার ছেলে, সে মাছ হয়েছে। জলপাড়া আবার কি? জলপরি জলপাড়া। এই যে আমাদের ছেলে মেয়েরা ওরা জলপুরি সাজছে। অনেকগুলা দেখি শামুক না ছিল। এটা শামুক। এখন ফাটা রিক্স এখানে চাপ দেন। ওই কই গেছে।
সাগরের মাঝে হারিয়ে গেলাম ওর ভালোবাসা। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার হাতটা সরিয়ে দাও, হাতে ছায়া ছায়া পড়েছে। হ্যাঁ ছায়া পড়েছে। নীল সাগর, সবাই যে যার মতো খেলাধুলা করতেছে, ভালো লাগলো। আমি এই জন্য গোল করতে পারি। এই বড় ঢেউ আসতেছে, বড় ঢেউ।
আজকে হচ্ছে চলে যাবে, এর জন্য আমার ভালো লাগতেছে না, কেমন খারাপ লাগতেছে এই জায়গাটার জন্য। এই জায়গাটা সত্যি খুবই অসাম, লাইক সি, এগুলো দেখলে খুবই রিল্যাক্সিং লাগে সত্যি কথা। আর সমুদ্রের আওয়াজ তো আছেই। আজকে মেবি আর সমুদ্রে নামা হবে না, 2 দিন আমরা সমুদ্রে ছিলাম। আজকে এখন জাস্ট ঘুরবো, ঘুরে 5টার সময় বাসায় যাব, তারপর 6টার সময় রওনা দিব রেলওয়ে স্টেশনের দিকে। আর রেলওয়ে স্টেশনের জন্য আরেকটা ভিডিও আসতেছে। ওকে, জাস্ট আজকে ডে 3 কিন্তু, বাই দ্য ওয়ে আজকে ডে 3। ওকে, লেটস গো। লবণ দিয়ে খাই যে মোবাইল দেখো নাই, মোবাইল দেখছো তো লবণ দিয়ে উপরে পরিষ্কার করে লবণ দিয়ে খাই যে দেখো না। চাইনা আঙ্কেল খাই যে চাইনা আঙ্কেল সদ খাই যে সদ পাঁচ জমান। তোমাদের বাসা তো এইরকম এইটা বড় দেখতে ইংরেজি থাকে। ফ্রেমে আসো না, ফ্রেমে আসো না। এই অক্টোপাস। মজা। এটা হচ্ছে স্কুইড। মাছ নিয়ে আসবো। স্কুইডটা জানি একটু কেমন। এটা কি, এটা কি কি মাছ? এটা কি মাছ? এটা হচ্ছে এই আলুটা। ওইটা মাছ। এটা কি কাঁকড়া? কেমন দেখতে। তোমার জন্য সেটা আমি জাস্ট একটা পাড়া নিতেছি। হ্যাঁ বলো। কাঁকড়া মাছের মতো নেই, চিংড়ি মাছ। এটা কি? চিকেন। ইয়ামি। আমাদের যাত্রা এখানেই শেষ। 3 দিন আমরা অনেক আনন্দ করলাম, অনেক জায়গায় ঘুরলাম, খুব ভালো লাগলো। এখন আমরা ট্রেনে চলে যাচ্ছি। আমাদের ট্রেনের সময় সন্ধ্যা 7:50। 7:50 ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। খুদা হাফেজ। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
আল্লাহ রে ঠান্ডা রে